রাজ্যর পরিযায়ী শ্রমিকদের জন্য এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে তিনি নতুন শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেন। পরিযায়ী শ্রমিকরা আগামী ১২ মাস পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। রাজ্যর প্রায় ২২,৪০,০০০ পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবেন। আর্থিক সহায়তার পাশাপাশি এই প্রকল্পে শ্রমিকদের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং চাকরির সুযোগ তৈরির ব্যবস্থা করা হবে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পেতে শ্রমিকরা নতুন করে খোলা শ্রমশ্রী পোর্টালে আবেদন করতে পারবেন। প্রকল্পটি রাজ্যর সেই সব শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কাজের খোঁজে ভিন রাজ্য গিয়েছিলেন কিন্তু কর্মসংস্থান না পেয়ে ফিরে এসেছেন। শ্রমশ্রী প্রকল্পের ৫,০০০ টাকা কী করে আপনি পাবেন এবং কবে থেকে এই আবেদন শুরু হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রমশ্রী প্রকল্পে প্রতি মাসে ৫,০০০ টাকা কিভাবে মিলবে, কারা পাবেন, সব তথ্য এক ক্লিকে। রাজ্যর পরিযায়ী শ্রমিকদের জন্য এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে তিনি নতুন শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য বাইরে থেকে ফিরে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা। এই প্রকল্পের অধীনে কর্মহীন পরিযায়ী শ্রমিকরা আগামী ১২ মাস পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। এর ফলে কাজ না থাকা অবস্থাতেও তাদের জীবনধারণে সুবিধা হবে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যর প্রায় ২২,৪০,০০০ পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবেন। আর্থিক সহায়তার পাশাপাশি এই প্রকল্পে শ্রমিকদের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং চাকরির সুযোগ তৈরির ব্যবস্থা করা হবে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কর্মশ্রী প্রকল্পের অধীনে জব কার্ড দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে শ্রমিকরা নতুন করে খোলা শ্রমশ্রী পোর্টালে আবেদন করতে পারবেন। পুরনো পরিযায়ী শ্রমিকদের পোর্টাল এবং স্থানীয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমেও তথ্য সংগ্রহ ও নাম নথিভুক্ত করা হবে। প্রকল্পটি রাজ্যর সেই সব শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কাজের খোঁজে ভিন রাজ্য গিয়েছিলেন কিন্তু কর্মসংস্থান না পেয়ে ফিরে এসেছেন। এই প্রকল্পের মাধ্যমে তাদের পুনর্বাসন এবং আর্থিক সুরক্ষার পাশাপাশি নতুন করে রোজগারের সুযোগ তৈরি হবে।